জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সব অপরাধের বিচার হবে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা লক্ষ্য পূরণে সহযোগিতার আহ্বান। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার, ছাত্র প্রতিনিধি 2 জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর সকাল সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতীয় স্মৃতিসৌধে জাতির 20 সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এই সময়। সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হেলিকপ্টারে করে রাজধানীর তেজগাঁও থেকে সাভারে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অন্য উপদেষ্টারা। এ সময় তিনি 3 বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে রাখা বইয়ে সই করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস আরও বলেন, যারা অপরাধ করেছে বিচারের মাধ্যমে তাদের শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। শেখ হাসিনার দেশ ত্যাগের 3 দিনের মাথায় শপথ নিল অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9টা 15 বঙ্গভবনে ডক্টর ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ওই দিন রাতেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার রাত 9টা 20 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে আসেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন বিএনপির নেতা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ আমন্ত্রিত অতিথিরা। শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রেজওয়ানা হাসান শপথ পাঠ করেন। শপথ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, লেখক ও গবেষক আফামা খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। ঢাকায় না থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না 3 উপদেষ্টা বিধান রঞ্জন রায়, ফারুকি আজম ও সুপ্রদীপ চাকমা। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিল নতুন সরকার। এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে বহির্বিশ্বে কতটা উন্নত দেখাতে পারে সেটিই হচ্ছে দেখার বিষয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, বঙ্গভবন, ঢাকা। এদিকে বিধ্বস্ত বাংলাদেশকে গড়তে নিজেদের সবটুকু দিয়ে কাজ করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তারা বলেছেন, দেশের প্রয়োজনীয় সমস্যা সমাধান করেই পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। এক বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে উপদেষ্টারা জানিয়েছেন, দেশকে তারা গড়তে চান নতুন করে। অন্যায়ের উপরে দেশটা চলছিল, বহু বহু মানুষ নির্যাতিত হয়েছে, বন্দী হয়েছে, রক্ত দিয়েছে। তাই অপরাধীদের এর জন্য আইনের সামনে আনতে হবে, যারা ভিকটিম তাদের প্রতিকার দিতে হবে। দেশের নির্যাতিত মানুষ, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষকে শান্তি দেওয়ার জন্য যতটুকু করা সম্ভব সেটা আমরা চেষ্টা করব। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে। দেশের যে একটা অরাজক পরিস্থিতি শুরু হয়ে গেছে সেটাকে আমাদের দেখতে হবে। আর সবচেয়ে বড় হলো সাধারণ মানুষের যে অবস্থা, যে দ্রব্যমূল্য বাড়ার কারণে বা জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা প্রথমে ওগুলোর উপর গুরুত্ব দিতে চাই। ক্ষুদ্র শিল্প, কৃষি শিল্প, কৃষিকে আরও বেশি এনকারেজ করে। ওটা দুটা দিক আছে, পণ্য উৎপাদন হবে আর একটা কর্মসংস্থান বেশি করে। একটা বড় ইন্ডাস্ট্রিতে 500 কোটি টাকা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করবেন, ম্যাক্সিমাম 100 জন লোকের কর্মসংস্থান করবে। ওটা দরকার আছে, কিন্তু সবসময় বিরাট বিরাট ইন্ডাস্ট্রি করবেন আর অন্যগুলো নেগলেক্ট করবেন, সেটা ঠিক না। জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন তারা। রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে, এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয়। এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে। সো রক্তটা শুকাতে দেন, ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন। যেই দানবীয় পাল্লায় পড়ে এই ছেলে মেয়েগুলো মারা গেছে, তাদের রক্তটাকে শুকাতে দেন, তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। তারপরে আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এই ব্যবস্থা দিয়ে চলবে না। পলিটিক্যাল পার্টিকে নিজেকে চেঞ্জ করতে হবে। অনেক কিছু সাফ করতে হবে, অনেক কিছু পরিষ্কার করতে হবে, তারপরে আমরা নির্বাচন করব। কেউ যদি আমাদেরকে বলে এক্ষুনি নির্বাচন দাও, তাহলে আমি সন্দেহ করছি যে তারা আমাদেরকে কাজটা গুছিয়ে করতে দিতে চাইছে না, এবং সেটাও একটা রাজনৈতিক কারণে। বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ হবে, বাংলাদেশে মানবাধিকার সমুন্নত থাকবে, বাংলাদেশের সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং জনগণের কথা শুনে রাষ্ট্র পরিচালনা করবে। পরিস্থিতি যেমনই হোক, দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে বদ্ধপরিকর জানান নতুন উপদেষ্টারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যাত্রা। আগামীর দেশ হবে বৈষম্যমুক্ত ও সাম্প্রদায়িক চেতনায় থাকবে বাক স্বাধীনতা। আর তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের দ্রুত এগিয়ে যাবে এমন প্রত্যাশা করছেন শপথ অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মানিক শিকদারের রিপোর্ট। ইতিহাসের এক নব অধ্যায়ের যাত্রা শুরু হলো অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে। সন্ধ্যা থেকে বঙ্গভবনে একে একে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রবেশ পথেই অনেকে তুলে ধরেন তাদের মতামত। জনগণের মানুষ কি চায় সেই মানুষের প্রত্যাশাটা যেন পূরণ করতে পারে। সুষ্ঠু নির্বাচন চাই, গণতান্ত্রিক, গণতন্ত্র না হলে, রাজনীতি না হলে পরে দেশ শক্তিশালী হয় না। আলো ঝলমলে বঙ্গভবনে প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন তাদের প্রত্যাশা। আইন শৃঙ্খলার অবধি খুন যখন রাজ্যের সবই জানেন যা যা হচ্ছে, ইমিডিয়েটলি এদেরকে একটা অ্যাড্রেস করতে হবে, টু স্ট্রেইটেন আপ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, বিউরোক্রেসি, মিলিটারি, এভরিথিং। তারা একটি সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক রাষ্ট্র গড়ে তোলার তাগিদ অভিজ্ঞ রাজনীতিবিদদের। যে একটি সমাজ গঠন হবে বৈষম্যমুক্ত, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে আইনের শাসন থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে। তা আমরা আগামীতে এই ধরনের কোনো দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হোক সেটি চাই না। আমরা চাইবো যে আমরা সকলেই যেন এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের উপরে সুবিচারটা করতে পারি। গণমাধ্যম ও বাক স্বাধীনতা রক্ষায় নতুন এ সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকার তাগিদ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মুক্ত চিন্তা, মুক্তভাবে কথা বলা, মুক্ত স্বাধীনতা। এখন মিডিয়ার যারা সংবাদকর্মী বা সংবাদের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের যে তারাও তো প্রেশারে ছিল, ঠিকমতো কাজ করতে পারে নাই। এখন সেই সুযোগটা এসেছে এবং আমি বিশ্বাস করি তারা সকলে সবাই একসাথে কাজ করবে। অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভঙ্গুর অর্থনীতি সঠিক পথে এনে দ্রুত নির্বাচনের পথ সুগম হবে, এমনটাই প্রত্যাশা সবার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কমলা হ্যারিসের প্রথম নির্বাচনী বিতর্ক, ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন 10 সেপ্টেম্বর। স্বাগত 21 সংবাদ। শপথ নেওয়ার পরেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের পরই বঙ্গভবন থেকে সেখানে গিয়ে প্রায় 15 মিনিট অবস্থান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় আহতদের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন। এছাড়া আহতদের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথেও কথা বলেন ডক্টর ইউনুস। তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন উপদেষ্টা। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে প্রথম বিতর্ক হবে 10 সেপ্টেম্বর। মার্কিন টেলিভিশন এবিসি নিউজ এই বিতর্ক আয়োজনের ঘোষণা দিয়েছে। এর আগে ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে 4, 10 ও 25 সেপ্টেম্বর 3টি প্রেসিডেন্সিয়াল বিতর্ক লড়ার প্রস্তাব দেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। পরে মিশিগানে প্রচারণার সময় এবিসি নিউজের বিতর্কে অংশ নিতে রাজি হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সব অপরাধের বিচার হবে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা লক্ষ্য পূরণের সহযোগিতার আহ্বান। নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার, ছাত্র প্রতিনিধি 2 জন।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।